আজকে আমরা কস্ট অফ কোয়ালিটি নিয়ে কথা বলবো। আমরা জানি প্রজেক্ট ডেলিভারেবল মধ্যে খারাপ কোয়ালিটি এটিকে এড়ানোর জন্য আমরা ৪ ধরনের কস্ট করে থাকি। এটাকে আমরা বলি কস্ট অফ কোয়ালিটি। ১ম খরচটা হলো প্রিভেনশন কস্ট। যখন প্রোডাক্টটা ডেভেলপ হচ্ছে তখন আমরা মেক সিউর করার চেষ্টা করি প্রসেস থেকে যেন কোনো খারাপ প্রোডাক্ট না বের হয়। এই ধরনের কস্টকে আমরা বলি প্রিভেনশন কস্ট। নরমালি আমরা ট্রেনিং দেই, চেকলিস্ট এপ্লাই করি, টেস্টিং টুলস এপ্লাই করি যাতে প্রসেস থেকে খারাপ প্রোডাক্ট না বের হয়। 2nd খরচটা হলো অ্যাপ্রাইজাল কস্ট। আমরা ইন্সপেক্ট করি, টেস্ট করি যাতে আমাদের প্রসেস থেকে যে প্রোডাক্টটা বের হচ্ছে সেটা তার মধ্যে কোনো ডিফেক্টিভ আইটেম না থাকে। এটাকে আমরা বলছি অ্যাপ্রাইজাল কস্ট। যদি কোনো কারণে ডিফেক্টিভ আইটেম থাকে, সেই ডিফেক্টিভ আইটেমকে রিওয়ার্ক অথবা স্ক্র্যাপ করে দিতে হয়। এই খরচটাকে আমরা বলছি ইন্টারনাল ফেইলিউর কস্ট। লাস্ট খরচ যেটা হলো আমার প্রসেস থেকে খারাপ একটা কোয়ালিটি প্রোডাক্ট কাস্টমার হাতে চলে গেছে। কাস্টমার যখন ইউজ করছে তখন এই ডিফেক্টটা সারফেসে চলে আসছে। সো আমাকে কি করতে হবে? তাকে ওয়ারেন্টি সাপোর্ট দিতে হবে। আমার প্রোডাক্টটা নিয়ে আসতে হবে এবং তাকে ওয়ারেন্টি সাপোর্ট দিতে হবে। এই ধরনের খরচকে আমরা বলছি এক্সটার্নাল ফেইলিউর কস্ট। এতে আসলে বেসিক্যালি কাস্টমারের স্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন ও তৈরি হয় যাতে আমার ব্র্যান্ড ভ্যালুটার ইমপ্যাক্ট পড়ে থাকে। এই খরচটাকে সবচেয়ে বেশি এক্সপেনসিভ হয়ে থাকে। আমাদের চেষ্টা থাকবে আমরা প্রিভেন্ট করব, অ্যাপ্রাইজ করব কারণ এটা আমাদের জন্য একটা ইনভেস্টমেন্ট। কিন্তু কোনো কারণে যদি ফেইলিউর হয় সেটা আমার জন্য লস হয়ে যাবে। আপনারা যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের আরো নতুন কোনো টিপস জানতে চান তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।